হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো ধূমকেতু মুভিটির। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সিনেমাটি দেখতে আমার দেরি হলো। আর আপনারা তো জানেন এই মুভিটি ক্ল্যাশ করেছিল কুলি এবং ওয়ার 2 মুভির সাথে, এবং আমরা যেটা ভাবছিলাম যে এই মুভিটি হয়তো এই দুটো মুভির কাছে পিছিয়ে যাবে, বাট তার ঠিক উল্টো হয়েছে। উল্টো কেন হয়েছে সেটা আমি বলছি। আর মেন যে কথা আমি বলবো তার আগে একটা কথা বলে নি, যে এর আগে আমাদের চ্যানেল থেকেই ভিডিও বানানো হয়েছিল টুকু ডাকাতের পোস্টার নিয়ে। তো সেখানে 2-3টে গালাগালি দেওয়া হয়েছে। বেশ ভালো কথা, কারণ এইরকম ফিডব্যাক পাওয়া মাঝে মধ্যে ভালো। তবে গালাগালি দেওয়া হয়েছে বলে এই নয় যে আমরা ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলবো না। আমাদের যেমন লেগেছে আমরা ঠিক তেমনই বলেছি, এবং অবশ্যই আনবায়াসড হয়ে আমরা ভিডিও করব, কারণ ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলাই উচিত। পোস্টারটা যেমন হয়েছে তেমনই বলা হয়েছে। হয়তো অনেক দেব ফ্যান আঘাত পেয়েছে বা খারাপ লেগেছে তাদের, সেটা তাদের নিজের ব্যাপার। কারণ আমার যদি নিজের কোনো নায়ক, প্রিয় নায়ক হয়, সে যদি খারাপ কিছু করে অবশ্যই আমি খারাপ বলবো। সেই কথা আমরা নিয়ে আর আলোচনা করছি না। যাই হোক, অবশ্যই আপনার ফিডব্যাক দেন, ভালো হলে ভালো বলুন, খারাপ হলে খারাপ বলুন। এতে আমাদের মোটিভেশন বাড়বে এবং আমরা আরো ভালো কি ধরনের ভিডিও বানানো যায় সেই নিয়ে আমরা ভাবতে পারবো। তো যাই হোক, তো চলে আসে ধূমকেতু মুভিতে। তো আপনারা জানেন 2016 সালে এই মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কারণে সেটি রিলিজ হয়নি, এবং অ্যাট লাস্ট 2025-এ সিনেমাটি রিলিজ করেছে। এবং দেব আর শুভশ্রী একটা দারুণ জুটি ছিল তখন। তো সেই কারণে এখন যেহেতু তাদের মধ্যে মাঝখানে কিছু কন্ট্রোভার্সি হয়েছিল এবং তারা ছাড়াছাড়ি ছিল, অনেকদিন সিনেমা করেনি, এবং অ্যাট লাস্ট তারা সিনেমা করেছে। তারা নতুন কোনো সিনেমা করেনি, পুরোনো সিনেমায় তারা করেছে। তবে হাইপটা ঠিক আগেকার মতো হাইপটা রয়েছে, এবং সেই কারণেই সিনেমাটি লোকে দেখছে এবং দারুণ চলছে। আর সত্যি কথা বলতে এই সিনেমাটি চলার পেছনে আরেকটা কারণ রয়েছে, কারণ কুলি মুভি এবং ওয়ার 2 মুভির রিভিউ খুবই খারাপ। ওয়ার 2 যাও রয়েছে, কুলির রিভিউ শুনছি আমি, যদি এখনো কুলি আমি দেখিনি, ওয়ার 2 দেখেছি। ওয়ার 3 রিভিউ করা রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। কুলির রিভিউ এখনো করিনি, কারণ কুলি দেখানো হয়নি, মানে আমার দেখা হয়নি। যাই হোক, তো সেই কারণে আমি রিভিউ করিনি, বা আমার যে আরেকজন পার্টনার রয়েছে সে করেনি। দেখলে অবশ্যই রিভিউ করব, সেটা পরে আসছি। তো যেহেতু এই দুটো সিনেমা খুবই খারাপ চলেছে, তো সেই কারণে এই ধূমকেতু মুভিটি জায়গা করে নিয়েছে, এবং আশা করি পরবর্তীতে আরো শো তারা পাবে। যাই হোক, তবে এই সিনেমাটা যারা দেখতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলি, সিনেমাটি আপনারা যদি ভাবেন যে এটি একটি রোমান্টিক মুভি, তাহলে একদম ভুল করবেন। এটি মোটেও রোমান্টিক মুভি নয়, এটি একটি ইমোশনাল থ্রিলার বলা যেতে পারে। রোম্যান্স রয়েছে অল্প, বাট এক কথায় বলা যেত থ্রিলার এবং ইমোশন। সিনেমাটি ডাইরেক্ট করেছেন কৌশিক গাঙ্গুলি, এবং আমরা দেব, শুভশ্রী এবং রুদ্রনীলকে বেশি হাইলাইট করতে হবে, কারণ এই সিনেমায় যদি নায়ক বলা যেতে পারে তো আমি রুদ্রনীলকে ধরি। কারণ এই সিনেমায় যদি কারো অ্যাক্টিং সেরা হয়ে থাকে সেটা হচ্ছে রুদ্রনীল। সবারই অ্যাক্টিংই বেশ ভালো, কিন্তু রুদ্রনীলের দেখার মতো। দেবের অ্যাক্টিংও বেশ ভালো, দেব ভালো অ্যাক্টিং করেছে, তো সেগুলো পরে আসছি। আর কৌশিক গাঙ্গুলি মানে থ্রিলার ব্যাপারটা আমি ধরেই রাখি, রোমান্টিক ব্যাপারটা ঠিক আমার পোষায় না। কারণ কৌশিক গাঙ্গুলি যদি রোমান্টিক সিনেমা করে ঠিক কেমন হবে আমি জানি না, তবে আমি ভেবেই রেখেছিলাম যে থ্রিলার হতে চলেছে, কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা কিছু থ্রিল মুভমেন্ট থাকবে, যতই সিনেমাটি সবাই ভাবছে যে একটা রোমান্টিক মুভি। বাট একটা কথা হয়তো দেব ফ্যানদের খারাপ লাগবে, এই সিনেমাটি যদি তখন রিলিজ হতো 2016 সালে, তাহলে সিনেমাটি গ্যারান্টি ফ্লপ হতো, ডিজাস্টার হতো। এখন রিলিজ হয়েছে বলে হাইপের কারণে সিনেমাটি ভালো বক্স অফিস করেছে, কারণ এখনো করছে। আর এই ভিডিওটি আমি যখন তৈরি করছি তখন এই মুভিটি প্রায় 6 কোটি বক্স অফিস করে ফেলেছে, যেটা হিউজ একটা কালেকশন। যাই হোক, তো অবশ্যই আপনারা গিয়ে দেখুন সিনেমাটি, অবশ্যই বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। বাট আপনাদের একটা ভুল ধারণা যদি জমে থাকে সেটা আমি মিটিয়ে দিলাম, যে এটি একটি রোমান্টিক সিনেমা নয়, এটি থ্রিলার সিনেমা। যারা থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে, কারণ অনেকে এই সিনেমাটি বুঝতে পারবে না যে কি হলো, কি ব্যাপার, কিছুই বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে চলে গেল, এরকম অনেকজনের হতে পারে। যাই হোক, তো সিনেমাটি আমার ভালো লেগেছে,
সত্যি কথা বলতে আমি এখন কুলি দেখিনি, তবে ওয়ার 2 থেকে ভালো লেগেছে। একটু অন্য ধরনের সিনেমা, অন্য জনরার সিনেমা। দেব এ ধরনের সিনেমা খুব কমই করে, বাট তখনকার দিনে এটা নতুন সিনেমাই ছিল। দেব ওই ধরনের সিনেমা করেনি এর আগে, তখনকার সময় যখন সিনেমাটি তৈরি হয়েছিল বা শুটিং হয়েছিল। বাট সিনেমাটি বেশ ভালো, খুব খারাপও না, আবার এক্সট্রাঅর্ডিনারিও না, ভালো সিনেমা। আর তাছাড়া এই মুভিতে গান রয়েছে, গানগুলো দারুণ, এক কথায় মানতে হবে যে গানগুলো দারুণ রয়েছে সিনেমাতে। আর ইমোশনাল তো রয়েছে, ইমোশনটাই হিট করবে আপনার এই সিনেমাতে। তাছাড়া এই সিনেমা নিয়ে আমার বলার কিছু নেই, ভালো সিনেমা, গিয়ে দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। এই ভিডিওটা দুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।